আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর না, আজকে আমরা অ্যাডোবি ফটোশপে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড যে ব্লার করার প্রসেসটা আছে, সম্পূর্ণ প্রসেসটা দেখব। খুব ইজি টেকনিকে আমি দেখানোর ট্রাই করব। আপনারা প্র্যাকটিস করলেই এই সিস্টেমটা আয়ত্ত করে ফেলতে পারবেন এবং আপনি আপনার যে কোনো ইমেজ অথবা কোনো যদি কেউ আপনাকে ক্লায়েন্ট অথবা কেউ আপনাকে ইমেজটা দেয়, আপনি এই টেকনিকটা ব্যবহার করে তার ইমেজটাকে ব্লার করতে পারেন। তো চলুন আমরা আর বেশি কথা না বলে আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন করি। অ্যাট ফার্স্ট আমরা যখন অ্যাডোবি ফটোশপটা ওপেন করলাম, আমি আজকের এই ইমেজটা ব্লার করব, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো প্রসেসটা কি? অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমাদের লেয়ার প্যানেল থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কপি করে নিব। তো এই লেয়ার প্যানেল যদি আপনারা না পান, তাহলে উইন্ডো থেকে দেখবেন লেয়ার আছে, অথবা কিবোর্ড থেকে আপনি যদি F7 প্রেস করেন তাহলে লেয়ার অপশনটা চলে আসবে। দেন এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখান থেকে আমরা নাম দিব ফোরগ্রাউন্ড, অথবা আপনি নাম না দিলেও সমস্যা নেই, আপনি মনে রাখতে পারলে হয়েছে যে এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফোরগ্রাউন্ড কালার অথবা ফোরগ্রাউন্ড। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইড করে দিব। জাস্ট এই যে চিহ্নটা আছে এখানে প্রেস করলেই এটা হাইড হয়ে যাবে। এখন আমাদের যে ফোরগ্রাউন্ডটা, এটা সিলেক্ট করার পরে আমরা আমাদের টুলবার থেকে যে কোনো একটা সিলেকশন টুল ইউজ করে আমরা আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করব। তো সব থেকে সাবজেক্ট সিলেক্ট করার চমৎকার ওয়ে পেন টুলটা ব্যবহার করা, একদম প্রপার ওয়ে পেন টুলটা ব্যবহার করা। তো যেহেতু পেন টুল ব্যবহার করলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, আমি পেন টুল দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে কুইক সিলেকশন অথবা সাবজেক্ট সিলেকশন করতেছি। আমি সাবজেক্ট সিলেকশন করতেছি। এটা যদি আপনারা অ্যাডোবি ফটোশপ অনেক লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে এটা পাবেন যে সাবজেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। দেন এখান থেকে উপরে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব, তাহলে অ্যাডোবি ফটোশপ আপনার টেকনিক্যালি এই সাবজেক্টটাকে সিলেক্ট করবে। দেন দেখেন এখানে কিছু অংশ সিলেক্ট হয় নাই ভালো করে, তাহলে আমরা এটাকে কী করব, কুইক সিলেকশন দিয়ে জাস্ট এখান থেকে আমরা আমাদের এরিয়াটাকে বা সাবজেক্টটাকে একটু সিলেক্ট করে নিব, যে এখানে সিলেক্ট হয় না আর কি, ঠিক আছে। যদি কোনো অংশ বাড়তি হয়ে যায় এভাবে, তাহলে আপনি অল্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, দেন ড্র্যাগ করবেন, অল্টার প্রেস করবেন, দেন ক্লিক করবেন। তো আমার সাবজেক্টটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা সিলেক্ট মেনু থেকে জাস্ট মডিফাই গিয়ে এটাকে আরেকটু এক্সপ্যান্ড করে দিব। আমরা এক্সপ্যান্ড করবো 2, অর্থাৎ সাইডে 2 পিক্সেল পর্যন্ত এক্সপ্যান্ড হবে, সাইডে 2 পিক্সেল পর্যন্ত এক্সপ্যান্ড হবে আর কি। দেন আমরা যে কাজটা করব সেটি আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হ্যান্ড লেয়ার মাস্ক বা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আউটপুট টু এই সিলেকশনে ক্লিক করব এবং এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে একটা ক্লিক করব, দেন ওকে দিব। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে, আর বাকি যে সেটিংসগুলো আছে সেগুলো আপনার কিছু করতে হবে না। ওকে, দেন আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে বা রিমুভ করে ফেলেছি আমরা, যেটা আর বলেন। এখন আমরা আমাদের ফোরগ্রাউন্ড যেটা লেয়ার নিয়েছিলাম সেটা সিলেক্ট করব, আর টপের যে লেয়ারটা আছে সেটাকে আনহাইড করব, আর এটাকে হাইড করে দিব, আর এটাকে আমরা আনহাইড করব, ঠিক আছে। দেন আমাদের যে কাজটা থাকবে, আমরা আবার সিলেকশন থেকে যে কোনো একটা সিলেকশন টুল ইউজ করে আমরা আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করব। তো আমি আবার সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতেছি যাতে আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। তাহলে এখন আমরা কি করব, আমরা সিলেক্ট থেকে মডিফায়ার, দেন মডিফাই থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কত করবো এখন, 100 or 50, যাতে আমাদের বাইরে চলে যায়, দাগটা এভাবে বাইরে চলে যায়, ঠিক আছে, আমাদের সিলেকশনটা এভাবে বাইরে চলে যায়। দেন আমরা এখান থেকে কি করব, এটাকে আমাদের এডিট থেকে ফিল, দেন কন্টেন্ট অ্যাওয়্যার, ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়্যার, দেন ওকে। তাহলে এটা আমাদের যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে সিলেকশন আছে, এটা আমরা ডিসিলেক্ট করব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। দেন এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে, অর্থাৎ এই ফোরগ্রাউন্ডটাকে আমরা এখন এই লেয়ারটাকে ব্লার করব। ব্লার করার সিস্টেম ফিল্টার থেকে দেন ব্লার,
ব্লার থেকে আপনি অনেক প্রকারের ব্লার পেয়ে যাবেন। গসিয়ান ব্লার আছে, লেন্স ব্লার আছে, বক্স ব্লার আছে। তো আপনি এখান থেকে লেন্স ব্লারটা অথবা গসিয়ান ব্লারটা সিলেক্ট করবেন। লেন্স ব্লার সিলেক্ট করার পরে এই যে রেডিয়াস যে ভ্যালুটা আছে, দেখেন এখান থেকে রেডিয়াস ভ্যালু যত আপনি কমাবেন তত এটা আগের অবস্থায় ফিরে যাবে, আর যত বাড়াবেন তত হচ্ছে এটা ব্লার হবে। তাহলে আমি রেডিয়াস ভ্যালুটা 100 করে দিলাম। আর এখানে হচ্ছে থ্রেশহোল্ড যেটা আছে 255 করে দিবেন, একবারেই সর্বোচ্চ করে দিবেন। দেন এখান থেকে ওকে প্রেস করবেন। আর কোনো সেটিং করার দরকার নেই। যেগুলো আছে রোটেশন আছে, এগুলা নয়েজ আছে, নয়েজ দিলে হচ্ছে এভাবে যদি আপনি অ্যামাউন্টটাকে বাড়াই দেন তাহলে এমন হবে আর কি। এগুলো চেঞ্জ করার দরকার নেই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগবে না। দেন হচ্ছে আমরা হিট ওকেতে প্রেস করব। ওকে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। দেন আমরা আমাদের যে সাবজেক্ট আছে সেটাকে হাইট থেকে আমরা আনহাইড করে দিব। জাস্ট এই আই বাটনে আই যে চিহ্নটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের সাবজেক্টটা চলে আসবে। ওকে, দেন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখান থেকে আমাদের যে ফোরগ্রাউন্ড কপি লেয়ারটা আছে এখান থেকে আমাদের যে অবজেক্টটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে কালার অপশন আছে, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের হচ্ছে কালার লুকআপ অপশনটাতে ক্লিক করব। কালার লুক অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন লোড 3D লেট, এখানে কিছু অপশন পাবেন। আপনি এখান থেকে ফার্স্ট অর সেকেন্ড যে কোনো অথবা আপনার চয়েস মতো যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করবেন, দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। এখন দেখেন এই যে সাবজেক্ট আছে সাবজেক্টের সাথে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আর একটু ব্রাইটনেস অথবা এর হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একটু কমাতে চান, একটু ফর্সা করতে চান, তাহলে এটাতে সিলেক্ট করবেন সাবজেক্টটাতে। দেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে হচ্ছে একটা ফিঙ্গারের মতন দেয়া আছে, এখানে ক্লিক করবেন। জাস্ট আপনি যে কালারটা চেঞ্জ করতে চান সেই কালার একবার ক্লিক করবেন। এখান থেকে স্যাচুরেশনটা একটু কমায় দেন, তাহলেই এটা হচ্ছে আনস্যাচুরেটেড হয়ে যাবে আর কি, একটু ফর্সা হয়ে যাবে যেটা বলেন। দেন ওকেতে ক্লিক করেন। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আগে কেমন ছিল আমরা একটু দেখি। এভাবে ছিল আমাদের, আর এখন সেটা চেঞ্জ হয়ে এমন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এখান থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। কোনো অংশ যদি আপনি বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর আপনি আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এমন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে এমন একটা চমৎকার টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।